পুরুলিয়া জেলার রঘুনাথপুরের জয়চণ্ডী পাহাড়ে সরকারি যুব আবাসে দীর্ঘদিন ধরে চলা পানীয় জলের সংকটের অবসানে শেষমেশ পদক্ষেপ নিল রঘুনাথপুর পৌরসভা। প্রায় 2 মাস ধরে চলা তীব্র জল সংকটে বিপাকে পড়েছিলেন আবাসিকরা এবং যুব আবাসে আসা পর্যটকেরা। বাধ্য হয়ে তাদের বাইরে থেকে পানীয় জল কিনে আনতে হচ্ছিল। অবশেষে পর্যটন উৎসবের আগে সমস্যার গুরুত্ব অনুধাবন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে পৌরসভা। যুব আবাসে আসা পর্যটকরা জানান, পানীয় জলের অভাবে আমাদের ভীষণ রকম সমস্যায় পড়তে হচ্ছে। পান করা তো বটেই, স্নান সহ নিত্যদিনের প্রায় সব কাজেই অসুবিধা হচ্ছে। বলছি, কোথা থেকে এসেছেন? আমরা কলকাতা থেকে এসেছি। পানীয় জল এখানে পাওয়া যাচ্ছে? না, পানীয় জলের খুবই সংকট আছে। আমরা দেখুন বাইরে থেকে বোতলে জল এনে ব্যবহার করছি। সমস্যায় পড়ছেন? প্রচুর সমস্যা। কি চাইছেন? এই পানীয় জল যখন ভালো পাওয়া যায় তাহলে আমাদের সমস্যাটা সমাধান হবে। এখন বর্তমানে বাইরে থেকে হ্যাঁ, কিনে এনে কাজ চালাচ্ছে। এই পরিস্থিতি সম্পর্কে রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান তরুণী বাউরি বলেন, পাইপলাইনের মেশিন খারাপ হয়ে যাওয়ার ফলেই এই সমস্যা দেখা দিয়েছে। দ্রুততার সঙ্গে নিয়মিত পানীয় জলের সরবরাহ স্বাভাবিক করার কাজ চলছে। পৌরসভার উদ্যোগে সমস্যার সমাধান প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। আমাদের যে মোটরটা আছে সেই মোটরটা হয়তো পুড়ে গেছে, সেই মেশিনের কাজ চলছে রানিং। কাল থেকে আপনারা সবাই জল পেয়ে যাবেন। না, প্রতিদিন নিত্য জল, যেরকম 2 টাইম জল অ্যাভেলেবেল দেওয়া হয়, কিন্তু মোটরটা খারাপের জন্য 2 দিন বন্ধ। সেটা কাজ চলছে, কাল থেকে আপনারা সুন্দর করে সবাই জল পাবেন। জলের কোনো সমস্যা। উল্লেখ্য, চলতি পর্যটন মৌসুমে জয়চণ্ডী পাহাড় পর্যটন কেন্দ্রে পানীয় জলের সংকট বাড়ায় যুব আবাস কর্তৃপক্ষ চরম সমস্যায় পড়েছিল। বাইরের থেকে কিনে এনে দেখছি আপনারা রান্না করছেন, কতটা সমস্যা হচ্ছে এটাতে? সমস্যা তো অনেকই হচ্ছে, জল পাওয়া যাচ্ছে না, কিনে পরে রান্না করা হচ্ছে। এই যে দেখুন বোতল এদিকে রাখা আছে, সমস্যা। কি চাইছেন আপনারা পর্যটকরা? এই জলের ব্যবস্থা যেমন হয় এখানে, এটাই চাই। সবার সুবিধা হবে, ভালো হবে আর কি। তবে পৌরসভার উদ্যোগ ও আশ্বাসে অবশেষে কিছুটা স্বস্তি ফিরেছে আবাস কর্তৃপক্ষ ও পর্যটকদের মধ্যে। পুরুলিয়া থেকে শান্তনু দাসের রিপোর্ট, লোকাল 18 বাংলা।